সুপ্রভাত বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল এখন গোপালকে তুলে দিচ্ছি। গোপালকে তুলে দিয়েছি, দিচ্ছি বলাটা ভুল হবে, দিয়েছি। গোপালের কাজু কিশমিশ আর একটা বিস্কুটের প্যাকেট, প্রাপ্তির জন্য ক্রিম বিস্কুটের প্যাকেট নিয়ে আসা হয় এখন প্রাপ্তি আর প্রীতির জন্য। তো তার মধ্যে যখন আনাই হয়েছে তো গোপালের জন্য তুলে রাখবো না, এটা তো হয় না। তো এই বাস্ক দুটোতে একটাতে বিস্কুট আর একটাতে কিশমিশ তুলে রাখছি। আর কাজু আছে, তো হাজব্যান্ড বলেছে যেটুকুনি আছে চালিয়ে নাও, পরে আবার এনে দেব। তো যাই হোক, সমস্ত খাবারগুলো ঢুকিয়ে নিই। সব কিছু খাওয়ারই দেখবে কিছু নিত্য নতুন ঘরে আসলে আগে মনে হয় না বাচ্চাদের দিই, সেরকম গোপালও তো বাচ্চাই, শিশুই তো, ও আর কোনো দিনও বড়ো হবে না, বুঝলে বন্ধুরা। তো সেই জন্য তুলেই রাখি। তো এ দেখো, আমি প্রথমে না ওই ডিব্বাতে ভরেছিলাম কিশমিশটা, তো তারপর দেখলাম না, এখানে বিস্কুটটা ভরতে হবে। তো এখন বিস্কুটের প্যাকেট কেটে নিচ্ছি, কিশমিশের বাস্ক ঢুকিয়ে দিচ্ছি। অর্ধেক কিশমিশটা গোপালের জন্য রাখবো আর অর্ধেকটা আমার মেয়েদের জন্য রাখবো। ওই রাত্রিবেলায় জলে ভিজিয়ে রাখি, সকালবেলায় বেশ ফুলে যায়, জল সমেত কিশমিশটা খাইয়ে দিই। তো তোমরা যারা ছোট ছোট বাচ্চারা আছে বা বড়রাও কিন্তু এটা খেতে পারো, জানো তো, এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তোমরা এটা খেতে পারো। তো যাই হোক, এখন বিস্কুটটাও কেটে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়েছি, দেবো কি ঢুকিয়ে দিয়েছি। তো এবার গোপালের কাজগুলো করে নিয়ে গোপালকে তোলাও হয়ে গেছে। এবার চলে এসেছি ঘর ঝাড় দিতে, বিছানা আমার তোলা ডান। তো দেখো, এই ঘরে যে আমার কত ব্যাগ থাকে, রাজত্বের ব্যাগ থাকে জানো না, কত ব্যাগ, আমার হাজব্যান্ডেরই কত ব্যাগ, হাজব্যান্ডের দুটো তিনটে ব্যাগ, প্রীতিপ্রাপ্তির স্কুলের ব্যাগ, মানে কলেজের ব্যাগ ভর্তি থাকে। তো আজকে তো দিদিকে ছুটি দিয়েছি, 6 দিনের মধ্যে 5 দিন ছুটি আজকে নিয়ে হলো কমপ্লিট। আর একটা ছুটি পাওনা থাকবে, যেটা আসছে মাসে দিদিকে দিয়ে দেবো, আসছে মাসে 5টা ছুটি পাবে, তাহলে মোটামুটি ছুটি ক্লিয়ার। কেননা মাসে 4টে ছুটি নেওয়ার কথা, উনি একদমই নেয় না। তো এবার পরে না আমি একদম ভুলে যাই কটা ছুটি নিল না নিল, আমি তাই বলেছি প্রতি মাসে ছুটি, প্রতি মাসে 4টে করে নেওয়ার ছুটি, 4টে নেওয়ার, যদি শরীর খারাপ হয় সেটা তো আলাদা ব্যাপার। তো এবার জামা কাপড় দেখো, নিচে অনেক জামা কাপড় পরে আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। আর এখানে প্রাপ্তি শুয়ে শুয়ে এখন ফোন ঘাঁটছে, আর আমি ডাইনিংটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। মুছবো না বন্ধুরা, কেন মোছা আমার পক্ষে সম্ভব নয়, কোমরে পেন আছে জিম থেকে এসে, তো জিম তো ছেড়েই দিলাম, জিমে আর যাব না। কেননা ওই লোহা লক্করে কাজ আমার জন্য নয়, ওইসব করতে গিয়ে আমার হিতে বিপরীত হবে। একদিকে প্যানিক অ্যাটাকও শুরু হয়ে যাবে তারপর দেখা যাবে আমার কোমরের যে ফুলে যাচ্ছে, আবার হাত পা ভার হয়ে যাচ্ছে, সেটাও শুরু হয়ে যাবে। মানে সুস্থ শরীরকে তো ব্যস্ত করে কোনো লাভ নেই না, বলো। সুস্থ শরীর যেটা ব্যায়াম করলে, চেন্নাই থেকে বলেছে কমে যাবে সাধারণ ব্যায়াম করলে, সেটাই করা ভালো। হ্যাঁ, প্রীতিটাকে যেতে হবে, দেখা যাক প্রীতি কতদিন যায় মা ছাড়া। তো আরেকটা জায়গায় জিম খুলেছে, ওখানে এসি, ঠিক আছে। তো হাজব্যান্ড এসে খবর দিল আরেকটা জিম আছে পাড়ার, আমাদের চেনা পরিচিত সবাই ওখানে যায়, এসির ওখানে। আর এই জিমটা হচ্ছে আমার হাজব্যান্ডের ক্লাবে। তো ক্লাবটা এখন ওখানে জিমদের মানে জিমের ভাড়া দিয়েছে, আর অন্য জায়গায় ক্লাবটা নিয়ে গেছে। তো আরেকটা জায়গায় জিম শেখাচ্ছে, সেখানে হচ্ছে এসি জিম। তো দেখা যাক এবার এসি জিমে যদি প্রীতি ভর্তি হয়। তো দেখো, গল্প করতে করতে কুমড়ো কিন্তু ওই ভাজা হয়ে গেল, একটু বেসন গুলে কুমড়ো ভাজা করে নিলাম। তো গরম গরম ডালের মুখে কিন্তু ভালোই লাগে বন্ধুরা, এরকম বেসন দিয়ে বাঁধাকপির বড়া বা কুমড়োর মানে বেসন দিয়ে পকোড়া টাইপের, যেটাই বলো তোমরা। তো ওটাই এখন ভেজে নিচ্ছি, গরম গরম ভাতে ভালোই লাগবে খেতে। তো আরেক দিকে কী বসাবো জানো, এই সাবু দিয়ে দুধ দিয়ে একটা ক্ষীর, চিনি দিয়ে দেবো। এটা আমি ইউটিউব থেকে দেখলাম যে সাবু দিয়ে দুধ দিয়ে ক্ষীর করে দিলে বাচ্চাদের চেহারার গ্রোথ হয়। বন্ধুরা, এখন বাজে 4:45, প্রীতি গেছে কম্পিউটার ক্লাসে, আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন একটু বসে বসে রিলস বানালাম। আমার কমেডি ভিডিও এখন আর বানানো হচ্ছে না হাজব্যান্ডের সাথে, হাজব্যান্ড সময় করে উঠতে পারছে না বানানোর জন্য। তো এখন কিছু কিছু অন্য রকমের জিনিস ছাড়ছি, নিজের বক্তব্য মনে সেগুলো ছাড়ছি। তোমাদের ভালো লাগছে, আমার এটা ভেবে ভালো লাগছে যে মানুষ শুধু কমেডি ভিডিও ভালোবাসে না, মানুষ সব রকমের জিনিস ভালোবাসে, মানুষ সব কিছু গ্রহণ করতে পারে। আমি এখন অন্য রকম এটাকে কী বলবো, মানে নিজের কিছু মনের কথা, নিজের মানে কিছু চিন্তা ভাবনা যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি শর্ট ভিডিওতে, সেটাতে অনেক রেসপন্স পাচ্ছি। এক একটা থেকে বেশ ভালো ভিউজ আসছে, 4,500 5,000 ভিউজ এসছে
সবে কালকে ছেড়েছি, একটাতে 4,500 ভিউজ এসছে, তার থেকে 16টা সাবস্ক্রাইবার এসছে, তাতেই আমি হ্যাপি। এসছে তো সাবস্ক্রাইবার, আমার কথাগুলো তাদের ভালো লেগেছে, তাই তো এসছে। আশা করি আগামী দিনে ভালো ভালো কথা ছাড়বো, হয়তো কমেডি ভিডিও জানি না কবে দেবো, হয়তো হাজব্যান্ডের যখন সময় হবে তখন দেবো। কদিন হাজব্যান্ড খুব ব্যস্ত, অনেক দিন ধরে কমেডি ভিডিও দিতে পারি না, না ফেসবুকে না ইউটিউবে। কমেডি ভিডিও ভালো রেসপন্স পাচ্ছিলাম, মানুষ ভালো আমাকে রেসপন্স করছিল, মানুষ ভালো আমাকে মানে ভালোবাসছিল আমাকে। আমার হাজব্যান্ডের কমেডি ভিডিও দেবো, মাঝে মাঝে দেবো সময় সুযোগ হলে। তো এখন এক এক সময় এক এক রকম দিন নিজেকে করি, মানে কি বলবো, নিজের সাথে আমার ইউটিউবের ভিডিওগুলোকে পরিবর্তন করি, এই হচ্ছে ব্যাপার। তো আমার 50,000 ফেসবুক পেজে 50,000 ফলোয়ার্স হতে চলেছে বন্ধুরা। 41,100 কত হয়েছে, আশা করছি খুব তাড়াতাড়ি 10-12 দিনের মধ্যেও লাগবে না, তার আগে আমার 50,000 কমপ্লিট হয়ে যাবে, যেভাবে বাড়ছে। তোমরা যদি ইউটিউবে যদি এরকম করে আমাকে বাড়িয়ে দিতে পারতে, আমার যে কী আনন্দ। তো ইউটিউবটা বেশি বিশেষ করে আমার কাছে, কারণ ইউটিউব তো প্রথম প্ল্যাটফর্ম যেখান থেকে আমি টাকা রোজগার করছি। হয়তো প্রতি মাসে হয়তো হয় না, কিন্তু পাচ্ছি তো, সেটাই বা কে দেয় একটা গৃহবধূকে হাতে করে টাকা? নিজে কিছু অ্যাক্টিভিটি দেখিয়ে সোশ্যাল মিডিয়া নিজের কিছু সকাল থেকে রাত অবধি কী করছি সেই সব দেখে যদি ডেলি ব্লগাররা রোজগার করতে পারে, তাতে অসুবিধা কী? তো আমিও পাচ্ছি, হয়তো প্রতি মাসে আসে না, হয়তো সামান্য আসে, কিন্তু আসছে তো, এটা আমাকে কে দেয় বলো? একজন আমাকে লিখেছিল, তোমার ভিডিওতে তো ভিউজই আসে না, তুমি আবার টাকা ইনকাম করো, হাসি পাচ্ছে, একদম কমেন্ট করেছিল। আমি তার উত্তরে কোনো রিপ্লাই দিইনি। সে তো জানে না যে আমার প্রতি মাসে আসে না, আমার আসে 2 মাস 3 মাস বাদে বাদে আসে ভিউজ অনুসারে, সে তো জানে না। হাসির পাত্র হয়ে গেছে, কষ্ট লাগে এটাই যে মানুষ ভাবে আমার টাকা আসে না, আসে, একটু দেরি হয়, আসে, প্রতি মাসে নিশ্চয়ই পাবো। ধৈর্য ধরতে হবে, আর কিছু না। ধৈর্য ধরতে আমি খুব পারি, ধৈর্য ধরে আছি, ধৈর্য ধরে থাকবো। তো ঠিক সফলতা পাবো, এখন পাচ্ছি না, পরে হয়তো পাবো। তোমরা যেদিন সাথ দেবে, সবাই একসঙ্গে সাথ দেওয়া শুরু করবে, সেদিন সফলতা আমার হাতের মুঠোয় হবে। সময় লাগবে, সবাই সব কিছু পেয়ে যায় না একবারে, অনেকে একবারে পেয়ে যায় খুব তাড়াতাড়ি, অনেকের অনেক সময় লাগে পেতে। যার শেষ ভালো তার সব ভালো। এখনও তো জীবনে শেষ হয়ে যায়নি, আশা করি আরও অনেক বছর বাঁচবো, আশা করি। মনে তো সেই আশাই আছে, তার মধ্যে সফলতা ঠিক পেয়ে যাব, নিজের সফলতা নিজে দেখে যাব, এটাই আমার আশা। তো চলো এখন একটু গিয়ে শুই, ঠিক আছে? এখন বাজে রাত্রির 8টা বেজে গেছে, 7টা 10 পর্যন্ত ঘুমিয়েছি। প্রাপ্তি ডাকছে, মা ওঠো, মা ওঠো, কানে যাচ্ছে, কিন্তু চোখ খুলতে পারছি না। তো যাই হোক, অনেক কষ্ট করে উঠেছি, এখন শুরু করেছে উপদ্রব, খাবো। ক্ষীর দিলাম, সাবুর ক্ষীর করেছিলাম। কি হয়েছিল না, আমি আমার বাথরুমে স্নান করতে গেছি, আমি হাজব্যান্ডকে বললাম কি একটু সাবুর ক্ষীরটা নাড়াও, আমি আসছি। ও কপাল, সাবুর ক্ষীর আর নাড়ায়নি, নিচটা পোড়া লেগে গেছে, তাও আমি ছেঁকে তুলে দিয়েছি, কিন্তু পোড়া গন্ধ রয়ে গেছে। ব্যাস, ছোটো মেয়ে খেলো না, বড় মেয়েও খাবে না। মানে এক বাটি দুধও নষ্ট, সাবুও নষ্ট, কতখানি বললাম যে সাবু লেগে যাবে, তুমি কিন্তু নাড়াবে। ও শুনলই না কথা, না কোথায় থাকে কে জানে। বলে না, পোড়া গন্ধ বেরিয়ে, বাথরুম থেকে বেরিয়ে দেখছি পোড়া গন্ধ, বন্ধ করো। ও গন্ধই পাচ্ছে না। আমার যে কি করবো না, এই লোকটাকে নিয়ে, জানো না, এই লোকটাকে নিয়ে কি করবো আমি নিজেই বুঝতে পারি না। এই যে এখানে সাবু ক্ষীরটা রেখে দিয়ে চলে গেছে, তাই সাবু ক্ষীর ভালো লাগে না, জানো তো, বাড়ি থেকে পালিয়ে যেতে ইচ্ছা করে। এখন আমি চা খাইনি, আমাকে চা খেতে হবে, আর এখানে সবজি বাজার আছে, সবজি বাজারটাও দেখতে হবে। তো চায়ের বাটিটা ধোয়ানি, চায়ের বাটিটা ধুয়ে। বন্ধুরা, আমি ওকে তো দিয়েছিলাম খেতে, ক্ষীরটা খেতে দিয়েছিলাম, ও তো খেলো না, নষ্ট করলো। সত্যি কথা বলতে, একটু পোড়াটে গন্ধ থাকলে কি খাওয়া যায়? তো এখন দাবি করলো আমাকে কি রেড চিলি ম্যাগি, ব্যাস দেখলো। এই এটা খোল এটা। আরে দাঁড়া, জল আছে তো, ছিটকাবে তো, বেশি দিবি না, আবার তো কোথায় গেল? না, ও তোর থেকে একটু খাবো, এক চামচও খাবো না বলে। দেখো বন্ধুরা, দেখো, এই হচ্ছে সন্তান, বলে না অত না, আমার এক্সট্রা বানাতে লাগবে না, সেটা নষ্ট হবে। দেখো, নিজে রেসিপি করতে চলে এসছে। হ্যাঁ,
দেখি এতটা এতটা দেবো? হ্যাঁ তুই করবি? তা পুরে পুরে সরে যাবি, ব্যাস আর দিবি না। যদি না বাপরে যদি না খেতে পেরেছিস না রেড চিলি ম্যাগি, দেখিস তোকে ম্যাগি বানিয়ে দেবো আমি। চুল হলে ম্যাগির মতো তোর, বডিটাও ম্যাগির মতো। এতটা তুললাম তো, এই তো তুললাম। এতটা না দিয়ে দে, এতটা লাগবে। এরপর কি দিবি? গ্যাসটা আস্তে কর, পুড়ে যাবে মাখনটা। গ্যাসটা আস্তে কর। কি দিবি এরপর? কি দিবি দিতে থাক চটপট করে। তো চলো, ও রেড চিলি ম্যাগি তৈরি। সব খেতে আমার ছোট মেয়ে কি ভালোবাসে, নিজেই বানিয়ে ফেললো চটপট করে। লাস্টে আমি খাবো একটুখানি, ঠিক আছে? আমি তো চপস্টিক ধরতেই পারি না, উঠাতেই পারি না, গরম। প্রোটিন জিনিস আর খাওয়া হলো না, অপুষ্টিকর খাবার খাচ্ছে এখন। টক ঝাল দেখো, আমি পরে খাচ্ছি, এখন গরমটা আমি খেতে পারবো না। গরম না, আমি কখন গ্যাস বন্ধ করে দিয়েছি। না না খাবো না, একটু পরে খাবো। ওফো আর তোটা টক টক ঝাল ঝাল। আমার তো এমনি ম্যাগি ভালো লাগে। তারপরে কি হাল, অপুষ্টিকর খাবার খাচ্ছে বন্ধুরা আজকে। পুষ্টিকর খাওয়ার আগে দিয়েছিলাম, ওটা পুড়ে গেছে বলে ওর বাবার দোষে হয়েছে কাণ্ডটা, আর কারোর দোষে না। সেটা আর খাওয়া হলো না। পিতিও খাবে না, পিতির জন্য রেখে এসেছি। হাত দিতে হবে না, তাহলে কালকে সকাল থেকে তুই কোথায় থাকবি জানিস? ওখানেই বসে থাকবি, স্কুল যাওয়া হবে না, কম্পিউটার পরীক্ষাও দেওয়া হবে না। বা 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 বাবা চম, কখন প্র্যাকটিস করলি? করেছিস? আচ্ছা ঠিক আছে, চলো বন্ধুরাও খেয়ে নিক। রান্নাঘরে রাতের ডিনারের প্রস্তুতি করতে চলে এসেছি। মুসুরির ডালটা একদম জমাট বেঁধে গেছে। ওরে বাবা, শুনতে পাচ্ছ বন্ধুরা এদের ঝগড়ার চোট? আমি কথা বলবো কি, এদের ঝগড়া শুনতে শুনতেই পাগল হয়ে গেলাম। দেখো দেখো কিভাবে চিৎকার করে এরা। কিসের এত ঝগড়া, কিসের এত মানুষও বোধহয় এত ঝগড়া করে না, যার ঝগড়া করে কুকুরগুলো আমাদের পাড়ার। তো যাই হোক, যেটা বলছিলাম, মুসুরির ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ফ্রিজে ছিল, এখন বার করলাম, জমাট বেঁধে গেছে। গরম জল করে এটাকে একটু পাতলা করে নিই, নাহলে খেতে পারবে না ওরা, ওদের ওয়াক ওয়াক আসবে তখন। একটু হলুদ দিতে হবে, একটু কাঁটা দিয়ে দিই, বুঝলে? কাঁটা দিলে তাহলে জিনিসটা ঘেটে যাবে। বললাম সন্ধেবেলায় খেয়ে নে মুসুরির ডালটা, না এখন খাবো না। তারপর রাত্রেবেলা ভাত খাওয়ার পরে বাবা কথা বলতে দিচ্ছে না আমাকে। তারপর রাত্রেবেলা ভাত খাওয়ার পর পেটটা ভরে গেছে, ভাতটা একটু অল্প করে দেবো, তাহলে মুসুরির ডালটা পেটে যাবে। মুসুরির ডালটা পেটে যাওয়া ভালো। দিদিটা জ্বর আসছে বলছে। যাই হোক চলো, এর মধ্যে একটু হলুদ দিয়ে দিই, কেমন? বাজে অনেকটাই, বলবো না কটা, ঠিক আছে? তোমরা ভয় পেয়ে যাবে, রোজই এরকম হয়। আজকে একটু দেরি হচ্ছে, 1:20 বেজে গেছে, রাত্রির 1টা করে। কী রে এ মা, এই ঘরে পাখা চলছে, দেখো মজা। ছোটো লাইটটা জ্বালিয়ে দিই। আগে ছোটো লাইটটা কেটে গিয়েছিলো, এই ছোটো লাইটের আলোটা খুব কম, আগে ছোটো লাইটটা কেটে গেছে। এই বিছানা করবো না তোর, না পিসি এখনো নামেনি, ডাকেও না, ফোন কেটে যাচ্ছে, বন্ধুদের সাথে কথা বলে যাচ্ছে রাত্রেবেলা বসে বসে। সবাই রাত জাগে আজকালকার দিনে, বুঝলে বন্ধুরা, সব রাত জাগা পাখি। বিছানাটা করে দিই, রাত জাগা পাখি হলে তো হবে না। আমি সকালে করে করবো, শুনতে পাচ্ছ তোমরা কথা আমার? আমি সকালে ঘুমাই, রাতে জেগে থাকি। দুপুরে ঘুমাই, রাতে জেগে থাকি। ঘুম আসে না রাতে, রাতে যত এনার্জি পাই আমি কাজ করার, কি করব? তো যাই হোক, এখন মশাইটা নামিয়ে শুয়ে পড়বো। কালকে রাত্রির সকালে মর্নিং স্কুল না, আবার টাইমিং যেরকম ডে স্কুল ছিল সেরকমই ডে স্কুলই। সেই 4:45টায় মেয়ে আমার আসবে বাড়ি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। এখন
বিছানা করে দিয়েছি, মশারিটা শুধু টাঙাতে হবে, তাহলেই হয়ে যাবে। তো চলো আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।